হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সজলস কুকিং ওয়ার্ল্ড। সো অনেক দিন পরেই আসলে ব্যাক করা। কাজের জন্য আসলে সময় হয়ে ওঠে না। সো আজকে আমি এই শীতের মৌসুমে সবারই আসলে খুব পছন্দের একটু রেসিপি তান্দুরি চিকেন। এটার একটা খুব সহজ ঘরোয়া উপায় আপনি কীভাবে করবেন, এরকম একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। সো প্রথমে আমি নিয়ে নিয়েছি ১৩০০ গ্রামের মতো একটি মুরগি এবং এটাকে খুব সুন্দরভাবে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল স্পুন ভিনেগার। ভিনেগারটা দিলে মাংসের যে একটা কাঁচা গন্ধ, সো এই কাঁচা গন্ধটা আর থাকছে না। এরপরে আমি দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিয়ে ভালো মতো আমি মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। যাতে করে লবণের যে টেস্টটা, এটা যেন মাংসের একদম ভিতর পর্যন্ত চলে যায়। এবং আ এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলে মাংসটা মেরিনেট হতে খুব ভালোভাবে হেল্প করে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, এরপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা। এই পর্যায়ে আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে মাখাচ্ছি এবং মাখিয়ে এটাকে আপনার মিনিমাম 1 আওয়ারের মতো রেস্টে রেখে দিতে হবে। 1 আওয়ারের মতো রেস্টে রেখে দিলে যেটা হবে, এই আদা বাটা এবং রসুন বাটার যে ফ্লেভারটা, এটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে। তো এই জিনিসটা আসলে যদি কারোর সময় থাকে এটা করবেন। নট ম্যান্ডেটরি, বাট এটা করলে যেটা হয়, আপনি একদম তান্দুরি চিকেনের অথেন্টিক স্বাদটা আপনি পাবেন। তো ১ ঘন্টা পরে যদি আমরা ফিরে আসি, এরপরে মাংসটা দেখবেন খুব ভালোভাবে আ শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিলাম আ ১ কাপ টক দই। তারপরে আমি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিলাম আমি একটু গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি একটু তেল দিয়েছি। আমি তেলটা একটু বেশি দিয়েছি কারণ আমি গ্রেভিটা বেশি পছন্দ করি। তো এরপরে আমি দিয়ে দিলাম বারবিকিউ সস। এরপরে টমেটো সস। এরপরে একটা সিক্রেট মসলা। এরপরে আমি দিয়ে দিচ্ছি আ একটু গরম মসলার গুঁড়ো। এরপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমার যেটা করতে হবে, খুব ভালোভাবে মাখাতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আপনি যত বেশি মাংসটাকে মাখাবেন, মাংসের টেস্টটা তত বেশি বেড়ে যাবে। এরপরে আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে এটাকে ৬ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। ৬ ঘন্টা পরে আমি এই মাংসটাকে ওভেনে দিয়েছি। ওভেনে দিতে গেলে যেটা করতে হবে, আমি ২০০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করেছি। এবার আমি ২০০ ডিগ্রি সেলসিয়াস দিয়ে এরপর আমি ৩৫ মিনিটের জন্য মাংসটাকে কুক করতে দিব। সো এর মাঝখানে আমি একবার এসেছি। মাঝখানে এসে যেটা করতে হবে, মাংসটাকে একটু ওলটপালট করে দিতে হবে। আ ওলটপালট করে দিয়ে যে গ্রেভিটা আছে আমার, সো এই গ্রেভিটা আমি একটু ব্রাশ করে দিচ্ছি। যাতে করে মাংসটা শুকিয়ে না যায়, একটু যাতে জুসি ভাবটা থাকে। সো আমার ফাইনালি ৩৫ মিনিট পরে আমার মাংসটা খুব ভালোভাবে কুক হয়েছে। এইটা হচ্ছে ফাইনাল লুক এবং এটার সাথে লাচ্ছা পরোটা ছিল। আপনারা চাইলে অনেক কিছু দিয়েই খেতে পারেন, নান রুটি দিয়েও খেতে পারেন। সো লাচ্ছা পরোটারও একটা রেসিপি আছে। সো আপনারা যদি পছন্দ করেন, আমি গোয়িং ফরওয়ার্ড এই লাচ্ছা পরোটা নিয়ে আসবো। ধন্যবাদ।